এবারে তোমরা যদি আমাদের কথা না শুনে আমি দুজনকে ছাড়াতে গেছিলাম, ওকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, আমাকে মারছে। কারা মারছে? ওই যে দাদা ওইকে কে হয় জুনিয়রটা না, ওই জুনিয়র এমবিএ ডিপার্টমেন্টের ওই জুনিয়র আমাকে মেরেছে, প্লাস আমার চশমাটাও গুঁড়ো করে দিয়েছে, প্লাস আমার ফোনটাও নিচে ফেলে দিয়েছে। ওই ফোনটা যদি না আমি তুলতাম তাহলে ফোনটাও তো ধ্বংস হয়ে যেত। আর আমরা এখানে কষ্ট করে পড়াশোনা করতে আসছি, এরকম নয় যে মানে ইউনিভার্সিটিতে এসে নিজেদের মধ্যে দ্বন্দ্ব হবে, ওদের মধ্যে হবে, সেখানে ছাত্রছাত্রীরা সাফার করবে। দুটো গোষ্ঠীর মধ্যে হয়েছিল, সেখানে তো তৃণমূল গোষ্ঠী, দুটো গোষ্ঠীর মধ্যে হয়েছিল, সেখানে তো আমরা কিছু ইনভলভ ছিলাম না। এখানে এসে ওরা ছিল, অত্যাচার আমাদের উপর কেন হবে? এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে দায় নিতেই হবে। এর কি দাবি থাকছে? আমাদের দাবি থাকছে ওদেরকে যেন ইমিডিয়েটলি লকআপে ভরা হয়, এই ইউনিভার্সিটিকে রেস্ট্রিক্ট করা হয়। কোনো রকম আমরা কোনো কথা শুনবো না। আর আমাদেরকে আবার ডাইরেক্ট ঘুরে এখানে আসে থ্রেট দিয়ে গেছে, বাইরের ছেলেও ঢুকছে, ঠিক আছে, বাইরের ছেলেও ঢুকছে, বাইরে ঢুকে তুলে কালকে এর ছবি তুলে নিয়ে গেছে, একে বলেছে তোর ঘরের লোককে বলে দিবি তোর ছবি তোকে আর কেউ খুঁজে পাবে না। আপনারা অ্যাকশন নিচ্ছেন না। না স্যার, আপনি শুনেন স্যার একটু। আমি থাকো, আজকে কি শুরুটা তোমরা করতে এখন আমাকে এই প্রশ্নের জবাব দিতে। এবার দুজন চারজন কে কোথা থেকে এসে মারপিট করে